আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাকের পলিপাসের সমস্যা। আপনাদের যাদের নাকের পলিপাসের সমস্যা আছে অথবা দীর্ঘদিন ধরে পলিপাসের সমস্যায় ভুগতেছেন, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক, নাকের পলিপাস কি? নাকের পলিপাস হচ্ছে নাকের ভিতরে নির্দিষ্ট অংশের মাংস বৃদ্ধি, যার ফলে আমাদের সাধারণ যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া এটি ব্যাহত হয়। নাকের পলিপাস নানান কারণে হতে পারে। অনেকের অ্যালার্জির কারণে হয়, অনেকের সাইনাসের কারণে হয় বা সাইনাসের মাংস বৃদ্ধির ফলে হয়, অনেকের প্রদাহজনিত কারণে হয়, অনেকের দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী নাকের অ্যালার্জি আছে আলাদা, তার জন্য হয়। মানে বিভিন্ন জনের বিভিন্ন কারণে হতে পারে। যদি পলিপাস তুলনামূলক কম থাকে সেক্ষেত্রে আহামরি কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু পলিপাস যদি একটু বেড়ে যায় বা পলিপাস যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ব্যাহত হয়, যার ফলে কিন্তু মানুষের মাথা ঘোরানো, মাথা ঝিমঝিম করা, এরপরে ঘুমানোর ভিতরে নাক ডাকা, এরপর হচ্ছে গাল দিয়ে শ্বাস বেশি নেওয়া, অল্পতে মানে ক্লান্ত হয়ে যাওয়া, নানান ধরনের সমস্যা ফেস করা লাগে। সম্মানিত দর্শক, আপনার যদি পলিপাস হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? অবশ্যই পলিপাসের আরেকটি বড় লক্ষণ হচ্ছে, সবচেয়ে মূল লক্ষণ হচ্ছে দীর্ঘদিন ধরে সর্দি কাশি। দীর্ঘমেয়াদী সর্দি কাশি লেগেই থাকে, দেখবেন যে অনেকের আছে সারা বছর সর্দি কাশি লেগে থাকে। এই ধরনের সমস্যা যাদের আছে মোটামুটি একটু ডাক্তার দেখালেই বোঝা যাবে তার পলিপাস আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে পলিপাসের রোগীদের কম বেশি সারা বছর সর্দি কাশি লেগে থাকে। তাই আপনার যদি দীর্ঘদিন ধরে সর্দি কাশি লেগে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া আবশ্যক। সম্মানিত দর্শক, যদি আপনি পলিপাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের অ্যাসিড, তারপরে হচ্ছে এই জিনিসগুলোতে পলিপাস অনেকে পোড়ায়, এটা সম্পূর্ণরূপে পরিহার করবেন। অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার পলিপাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। আর পলিপাসের ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন ম্যাজিকের মতো কাজ করে। হোমিওপ্যাথি মেডিসিনে এক্ষেত্রে খুবই সফল বলা যায় পলিপাসের ক্ষেত্রে। তাই অবশ্যই যদি আপনার পলিপাস থাকে তাহলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ পাবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, এবার পলিপাস থেকে বাঁচবেন কিভাবে? পলিপাস থেকে আসলে বাঁচার নির্দিষ্ট কোনো ওয়ে নেই। তবে আপনার যদি অ্যালার্জি জনিত বা অ্যালার্জির কারণে পলিপাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্পেসিফিক আপনার কিসে অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি নাকি ফুড অ্যালার্জি, কিসে আপনার অ্যালার্জি, এটি আপনাকে ভেরিফাই করতে হবে। এটি যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফুডের কারণে অ্যালার্জি হচ্ছে তাহলে নির্দিষ্ট অ্যালার্জিজনিত খাবার পরিত্যাগ করতে হবে। যদি বোঝেন যে আপনার ধুলাবালির জন্য অ্যালার্জি হচ্ছে তাহলে ধুলাবালি রাস্তাঘাটে যখন চলাচল করবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এবং যদি বোঝেন যে আপনার অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে অ্যালার্জি হচ্ছে তাহলে গরম কাপড় পরিধান করবেন। যেই সমস্যার জন্য আপনার অ্যালার্জি হচ্ছে সেটাকে ভেরিফাই করে তার সমাধান করবেন, তাহলে অনেকটা পলিপাসের প্রকোপ কমে যাবে। পলিপাস দীর্ঘমেয়াদী থাকলে বা দীর্ঘদিন থাকলে অনেক ধরনের সমস্যা হতে পারে, শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই অবশ্যই যদি পলিপাস টের পান বা পলিপাস বুঝে থাকেন একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন। সম্মানিত দর্শক, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।